এত সুন্দর সুস্বাদু আর স্বাস্থ্যকর জলখাবারটা বানানো তো খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তপম আর চাটনির রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে কি নিচ্ছি একবার দেখে নিন। প্রথমেই নিয়েছি আমি মেজারিং কাপের 2 কাপ চিড়ে। একদম সাদা যে পাতলা চিড়েটা হয়, আমি এখানে সেই চিড়েটাই নিয়ে নিয়েছি। এবার চিড়ের মধ্যে আমি প্রথমেই একটু বেশি করে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। চিড়ের মধ্যে যেহেতু প্রচুর নোংরা থাকে, মানে যে ধানের তুষগুলো হয় সেইগুলো থাকে, তো ওগুলো মুখে পড়ার ভয় থাকে, তো চিড়েটাকে কিন্তু বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এটার জন্য কিন্তু অবশ্যই এই সাদা পাতলা চিড়েটাই ব্যবহার করবেন। তো আমি ভালো করে চিড়েটা ধোয়া হয়ে গেছে। এবার মেজারিং কাপের 1/2 কাপ দিয়ে দিলাম আমি এখানে সুজি, আর 1/2 কাপ দিয়ে দেব টক দই। তো 3টে উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার ঠিক ওই কাপ মেপে 1/2 কাপ দিয়ে দিলাম জল। এবার আমি সবকটা উপকরণকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু রেস্টে রেখে দেব। এতে কী হবে, জল আর টক দইকে সাথে পেয়ে সুজিটা কিন্তু বেশ ফুলে উঠবে। তো একটু কিছুক্ষণ রেস্টে এটাকে রেখে আমি চাটনিটা বানিয়ে ফেলবো। চাটনিটা বানানো খুব সহজ, তো এটা রেস্টে থাক। এবার চাটনি বানানোর জন্য আমি প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেব ছোট্ট বাটির 1 বাটি বাদাম, মানে রেগুলার ব্যবহারের যে চিনে বাদাম সেই বাদাম, আর দিয়ে দেবো ছোটো বাটি মেপে 1 বাটি ছোলার ডাল। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এবার সবকটা উপকরণকে আস্তে আস্তে আমি ভাজতে থাকবো। তারপর একটু ভাজা হয়ে গেলে আমি এখানে ছোট ছোট টমেটো নিয়েছি বলে 4টে টমেটো আছে। আপনারা যদি বড় টমেটো নেন 1টা বা 2টো দিলেও হয়ে যাবে। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী বাদাম আর ছোলার ডালের সঙ্গে সামঞ্জস্য রেখে টমেটোটা নিয়েছি। এবার টমেটো দিয়ে এটাকে খুব ভালো করে আস্তে আস্তে ভাজবো। টমেটোটা বেশ কিছুটা নরম হয়ে আসবে, দেখুন বেশ খোসাটা খুলে আসছে। এরকম টমেটোটা যখন একটু গলা গলা হয়ে যাবে, তখন আমি এটাকে মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে নেব, আর অবশ্যই একটু ঠান্ডা করব, নইলে এটা পেস্ট করা যাবে না। তো এটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে আমি একটু সময় ঠান্ডা করব, করে তারপর আগে থেকে একটু ভিজিয়ে রাখা পাকা তেঁতুল আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু অবশ্যই লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে তেঁতুলের কাঁচটা দিলে টেস্ট ভালো হয়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ আখের গুড়। আপনারা এটার বদলে অবশ্যই চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড়ের স্বাদটা বেশ ভালো লাগে এই চাটনিতে। তো এর মধ্যে দিয়ে সব কিছুর ব্যালেন্সটা কিন্তু সমান থাকতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি খুব সুন্দর একটা মিহি পেস্ট রেডি করে নেব। আমার এখানে পেস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব। এই পুরো রেসিপিটা বানানো এতটাই সহজ যে দেখলেই কিন্তু বানাতে মন চাইবে। এবার একটা তড়কা প্যানের মধ্যে অল্প সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সর্ষে ফোড়ন, আর দিয়ে দেব 2টো ছোটো ছোটো কারি পাতার ডাল নিয়ে পুরো কারি পাতাগুলো ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়নে, আর তার সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। যেহেতু চাটনিতে লঙ্কা দেওয়া আছে, তো খুব বেশি ঝালের আর প্রয়োজন নেই। এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে চাটনির ওপরে ঢেলে দেব। এটা হচ্ছে মানে ফোড়ন দেওয়া যাকে বলে চাটনিতে। তো এই ফোড়নটা দিয়ে এটার কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এবার চাটনিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আমি যে চিড়ে আর সুজি ওগুলো ভিজতে দিয়েছি সেগুলোর দিকে চলে যাব। চাটনি তো আমার রেডি হয়ে গেল একদম নিমিষের মধ্যে। এবার দেখুন এটাও কিন্তু বেশ ফুলে উঠেছে। এবার এটাকে আমি নিয়ে নেব মিক্সির জারের মধ্যে। অল্প অল্প করে আমি এটাকে 2বারে পেস্ট করব, কারণ এটা পরিমাণে বেশি আছে। তো এটাকে একবারে পেস্ট করা যাবে না। মিক্সির জারের মধ্যে আমি হাফটা আগে দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল, কারণ জল না দিলে কিন্তু এটা মিহি পেস্ট হবে না। এবার বেশি করে যতটুকু আমার প্রয়োজন জলটা দিয়ে আমি মিক্সির জারটা বন্ধ করে একটা সুন্দর মিহি পেস্ট একদম রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, আর দেখুন এটার ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পাতলা হয়েছে। এরপর 2বার আমি করে নিলাম, নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে
আমার যতটা প্রয়োজন লবণটা দিয়ে ফেলেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ইনোর প্যাকেট কেটে পুরোটা ঢেলে দেবো। আপনাদের যদি ব্যাটারের পরিমাণটা কম থাকে আপনারা কিন্তু ইনোটা পুরোটা ব্যবহার করবেন না, হাফ দেবেন। তো আমার যেহেতু ব্যাটারটা একটু বেশি, তো আমি ওই জন্য ইনোটা পুরোটাই দেওয়া মাত্র দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠলো ব্যাটারটা একদম চোখের সামনে। তো এই ফুলে ওঠা পাতলা ব্যাটারটাকে এবার আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, যেন নিচ থেকে ওপর পর্যন্ত খুব ভালোভাবে এটা মিশে যায়। আর একদম দেখুন একদম ফেনা হয়ে সুন্দর ফুলে উঠেছে। তো তারপর এই ঘনত্বটা আপনারা দেখে নিলেন কতটা হয়েছে। ঠিক এইভাবে কিন্তু আমি পুরোটাকে ভালো করে মেশাবো। এবার আপনারা অবশ্যই ফ্রাইং প্যানে করতে পারেন। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে একটা টিস্যু দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে মুছে নেব। তেল কিন্তু থাকলো না বললেই চলে। এবার আমি এর মধ্যে হাতায় করে মেপে 1 হাতা আর একটুখানি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। তারপর খুব ভালো করে হাতা দিয়ে আস্তে আস্তে গোল করে দেব। দেখুন কতটা পাতলা হয়ে গেল, একদম ট্রান্সপারেন্ট মতন, মানে নিচের কড়াইয়ের অংশটাও মনে হচ্ছে বোঝা যাচ্ছে। ঠিক এইরকম করে ছড়িয়ে দিতে হবে। তারপর একটু ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু কম আঁচে আস্তে আস্তে হতে থাকবে। এরপর দেখুন এটাকে নাড়ালে কিন্তু কড়াইয়ে সুন্দরভাবে নেড়ে আসছে। এটাকে কিন্তু দ্বিতীয়বার উল্টানোর দরকার নেই, নিচ থেকে হয়ে যাবে আর ওপরে ঠিক এইরকম জালিদারভাবে রেডি হয়ে যাবে। তো উত্তপম আমার কিন্তু একদম রেডি, আর চাটনিও রেডি। আপনারা কিন্তু অবশ্যই একবার এই উত্তপমের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর সবসময় যেটা বলে থাকি, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।